সম্মানিত প্রিয় হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদদেরকে ডাকবেন। কাদেরকে ডাকবেন? শহীদদেরকে ডাকবেন। গতকালকে বাংলার জমিন আকাশ পাতাল কাঁদিয়ে একজন শহীদ হয়েছে, তার নাম কি? ওসমান হাদি। তার নাম কি? শহীদ ওসমান হাদি। কি নির্মম করুণ কাহিনী। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন কি ওসমান হাদি বিজয় লাভ করেছে যে নাকি যে ওসমান হাদিকে হত্যা করেছে সে বিজয় লাভ করেছে? ওসমান হাদি বিজয় লাভ করেছে। তোমরা ক্ষমতার জন্য, শেয়ারের জন্য তোমরা শেয়ার ভাগে পাইবা না, এই জন্য ষড়যন্ত্র করে তোমরা ওসমান হাদিকে তোমাদের পথের কাঁটা ভেবে তোমরা ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছ। কিন্তু ওসমান হাদি ঠকে নাই। আল্লাহর আদালতে তিনি সবচেয়ে বীর বাহাদুর শহীদের মর্যাদা তিনি পেয়েছেন, ঠিক কিনা কন? ওসমান হাদি তিনি এখন শাহাদাতের সুধা পান করে জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর যারা পথের কাঁটা মনে করে তাকে দূরে সরিয়ে দিল, হয়তো পারে এমন হতে পারে শেয়ারটা তো তিনি পাবেনই না। এখন তার অবস্থা কি হয় সেটা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা কন? সবকিছু গোমর তো পাস হবেই। সিসিটিভির ক্যামেরার ফুটেজে যেহেতু ধরা খেয়ে গেছে কে হত্যা করেছে, ওই ছেলেটাকে যাকে দিয়ে হত্যা করিয়েছে তাকে ট্রেনিং দেয়াইছে। কি করাইছে? সে কিন্তু বাংলাদেশের মধ্যে একজন শুটার। কি নাম জানি তার? ফয়সাল করিম। সে একজন শুটার, তাকে ট্রেনিং দেয়াইছে। ট্রেনিং দিয়েছে কিভাবে গুলি করবে, কোন জায়গায় করবে, কোন জায়গায় করলে তাকে ঘায়েল করা হবে, কোন জায়গায় করলে সঙ্গে সঙ্গে সে ডেড স্পট হয়ে যাবে। এই ট্রেনিং দিয়া যে তাকে হত্যাকাণ্ডটা করাইছে, নাহলে তার এত দুঃসাহস তো হয় না। যেই কোনো রাজনৈতিক নেতা হোক, আমি কার নাম বলতে চাই না। এখন ওই যে ফয়সাল করিমকে যখন রিমান্ডে যখন নেওয়া হবে তখন বলবে তো অবশ্যই কে তাকে দিয়ে কাজ করাইছে, কত কোটি টাকা নিয়েছে, কত কোটি টাকার বিনিময় করেছে, কেন করেছে, কারা করেছে, সবকিছু বাইর হবে কি হবে না? তাহলে সে ক্ষমতার লোভ করিয়া তাকে সরাইতে গেছে, এখন নিজেই ক্ষমতা তো পাইতেই না, আর সারা বিশ্ববাসীর কাছে অপমানিত অপদস্থ। আর এদিকে ওসমান হাদি সে আল্লাহর কাছে চাইছে আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্তবা দান করে। তার এই আল্লাহ রাব্বুল আলামিন তার মনের বাসনা পূরণ করেছেন, আল্লাহ তাকে শাহাদাতের মর্তবা দান করেছেন। কনা সুবহানাল্লাহ। ওসমান হাদি হারে নাই, সে জিতেছে, আল্লাহর আদালতে সে জিতেছে। সে আখিরাত আল্লাহ বলছেন তোমার এই ফসা দুর্গন্ধযুক্ত দুনিয়ার সেলে টানাটানি দরকার নাই, তুমি আমার কাছে চলে আসো, জান্নাতের ফাঁকি হয়ে থাকো। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদদেরকে ডাকবেন। ও শহীদ, তুমি যে শহীদ হয়েছো, কোন উদ্দেশ্য নিয়ে শহীদ হয়েছো? শহীদ বলবে আল্লাহ আমি আপনার দিনকে রক্ষা করার জন্য শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না না, তুমি ভুল বলছো, তুমি ভুল বলছো। তুমি আমার সন্তুষ্টি আদায়ের জন্য তুমি যুদ্ধ করো নাই, শহীদ হও নাই, বরং তোমার নিয়তে ছিল তুমি যদি যুদ্ধের ময়দানে যদি শহীদ হও মানুষ তোমাকে শহীদ বলবে, আর যদি তুমি ফিরে আসো তাহলে তোমাকে গাজী বলবে। তোমার নিয়তের মধ্যে ইখলাসিয়াতের মধ্যে সমস্যা ছিল, তখন জাহান্নামের ফেরেশতারা তাকে পাকড়াও করে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোন নাউযুবিল্লাহ।